তো আমাদের আজকের টপিক হচ্ছে ডিজাইন। আমাদের কোর্স মডেল অনুযায়ী আমাদের ল্যান্ডিং পেজের পরে ডিজাইনের টপিক। তো গত ক্লাসে আমরা ব্লগার ল্যান্ডিং পেজটা দেখেছি, যার ফলে আমাদের ল্যান্ডিং পেজের টপিকটা কমপ্লিট হয়েছে। তো আপনাদের এখন হচ্ছে ল্যান্ডিং পেজগুলো ভালোভাবে করতে হবে। sites.google.com এর মাধ্যমে ল্যান্ডিং পেজ করবেন। ব্লগারের যে ল্যান্ডিং পেজটা দেখাইলাম এই টপিকে ল্যান্ডিং পেজ করবেন। যদিও ব্লগারে আমি আপনাদেরকে ট্রাভেল নিয়ে দেখাইছি, এমনিতে মার্কেটিংয়ের জন্য বেস্ট হচ্ছে মুভি নিয়ে। ঠিক আছে, মুভি নিয়ে হচ্ছে আপনি সব জায়গায় মার্কেটিং করতে পারবেন, এটা হচ্ছে বেস্ট। এছাড়া আরেকটা হচ্ছে নিউজ। তবে নিউজ নিয়ে করতে হলে খাটাখাটি মানে খাটনি বেশি, কারণ ইনস্ট্যান্ট যত নিউজ আছে আপডেট সব কিছু আপলোড করতে হয়। ওকে, এই জন্য নিউজটা সবচেয়ে বেশি কষ্টসাধ্য, তবে নিউজে সবচেয়ে বেশি ইমপ্রেশন আনা পসিবল। তো যাই হোক, তো আপনারা ব্লগারগুলো করবেন, যে কোনো টপিকে ব্লগার করে রাখবেন, প্র্যাকটিসের জন্য হলেও শেখার জন্য হলেও করবেন। পরবর্তীতে মার্কেটিংয়ে যেটা হচ্ছে তখন সেটা ব্যবহার করতে পারেন। তো এখন প্র্যাকটিসের জন্য কয়েকটা ব্লগ করবেন, কয়েকটা ল্যান্ডিং পেজ করবেন। তো এরপরে আমাদের কোর্স মডেল অনুযায়ী হচ্ছে ডিজাইন থাকবে। ডিজাইনের জন্য আমরা ক্যানভা ব্যবহার করছি, ক্যানভার মাধ্যমে আমরা ডিজাইন করব। তো এইখানে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্কটা হচ্ছে canva.com, যেটাতে আমরা ডিজাইন করব। তো এটাতে পরে যাচ্ছি। তারপরে এক্সট্রা কিছু লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। remove.bg, remove.bg এর কাজ হচ্ছে যেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সরাতে remove.bg ব্যবহার করা হয়। যেই কোনো ছবি আপনি remove.bg তে যাবেন, আপনার একটা ছবি দিবেন, দেখবেন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার ছবিটাকে একদম পিএনজি ফরম্যাটে, শুধু ছবি ছাড়া অবজেক্ট মানে মেইন অবজেক্ট ছাড়া বাকিগুলো ডিলিট করে দিবে। তো এখানে দেখেন আপলোড ইমেজে ক্লিক করি, ডিভাইস থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসি। ধরেন আচ্ছা, এই ছবিটা, একটা ছবি র্যান্ডম ছবি নিয়ে আসলাম, এই ছবিটা এখানে দিলাম। দেখেন ছবিটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো ছবির ব্যাকগ্রাউন্ডে কত কিছু ছিল, রাস্তা ছিল, ঘাস ছিল, মানুষও ছিল, সব রিমুভ করে দিয়ে জাস্ট এক্সাক্ট যে ছবিটা সেটা দিয়েছে। এটাই আর কি remove.bg-র কাজ। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, remove.bg-র কাজ হচ্ছে এটা। এরপর আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন। ফ্রি ডাউনলোড করলে একরকম পাবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আরেক রকম সাইজ পাবেন, একটু বেটার সাইজ পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। যেখানে লগ ইন সাইন আপ আছে, তো সাইন আপে ক্লিক করে মেইল পাসওয়ার্ড এগুলো দিবেন, মানে মেইল পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে সাইন আপ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে ফ্রি কিছু দিবে, আর 50টা ফ্রি দিবে এপিআই। তো এখানে পেইড একটা বিষয় আছে, তবে আপনি যদি ফ্রিতে নেন তাহলে আর পেইড করতে হবে না। তো যাক, এইটা আপনি চাইলে মেইলের পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, লাইক এইখানে যেটা করছি আর কি, ডাউনলোডে ক্লিক করে ফ্রিটা নিব, তাহলে 500 পিক্সেল অন্তত পেয়ে যাব। আর যদি নেই তাহলে 728-80 পিক্সেল যেটা ম্যাক্স সেটা পেয়ে যাব। তো ফ্রি সিলেক্ট করলাম, করার পর দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। পুরো ছবিটাই আছে, দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড দেখেন, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমার এটা স্ক্রিন হচ্ছে কালো থিমের, যার ফলে এখানে কালো ব্যাকগ্রাউন্ড আসছে। এটা যদি আমরা অন্য কোথাও ব্যবহার করি তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, বা অন্য যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। তো আমরা ডিজাইনটা কেন শিখব আর কেন আমরা ক্যানভাস সিলেক্ট করলাম এটাও বলি। ডিজাইনটা শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে, আমাদের ডিজাইন শেখার একদম মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে সেটা কাজে লাগাবো। কোথায়? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। কারণ আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে প্রচুর পরিমাণ ছবি ভিডিও আপলোড করতে হবে আমাদের, পোস্ট কন্টেন্ট এগুলো মার্কেটিং করার জন্য। এখন যদি আমরা ঠিকমতো মানে কন্টেন্ট বানাইতে না পারি, পোস্ট লিখতে না পারি, বা ছবি বানাইতে না পারি, তাহলে কি আপলোড করব? আমরা অন্যের ছবি ভিডিও আপলোড করতে পারবো কিন্তু কম। হ্যাঁ, চেষ্টা করতে হবে বেশিরভাগ নিজেদের ছবি, মানে নিজেদের বানানো ছবি বা নিজের তৈরি ছবিগুলোই বেশি আপলোড করার জন্য। কারণ অন্যের ছবি ভিডিও কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে কপিরাইট আসে, কপিরাইট আসলে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাড ইফেক্ট পড়বে।
এই জন্য চেষ্টা করতে হবে যেন আমরা নিজেরা ডিজাইন করে আপলোড করতে পারি। তো যাই হোক, এরপরে pngwing.com আছে। আমরা যেমন বাটনগুলো নিয়েছি, বাটন টাইপগুলো আমরা png.com উইং থেকে নিতে পারবো, বা ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ছবি যদি স্টক ছবি থাকে তাহলে আমরা সেগুলো pngwing.com থেকে নিতে পারবো। লাইক আমার একটা ফোনের ছবি প্রয়োজন আছে, আমি সার্চ করব, সার্চ করলে এখানে যদি থাকে তাহলে সেটা আমরা ডাউনলোড করতে পারবো। ওকে, তো এখানে প্রতিদিন একটা করে বিজ্ঞাপন দেখতে হবে। একটা করে বিজ্ঞাপন দেখলে সারাদিনের জন্য ওটা মোটামুটি ফ্রি হয়ে যাবে। তো এখানে আমি বিজ্ঞাপনের জন্য করলাম, তো একটা বিজ্ঞাপন আসছে 3-4 সেকেন্ডের জন্য, তবে অনেক ক্ষেত্রে 30 সেকেন্ডের বিজ্ঞাপনও থাকে। যদি 30 সেকেন্ডের বিজ্ঞাপন হয় পুরোটা দেখতে হবে, দেখে তারপর কাটতে হবে। তো এটা হয়ে গেছে, মানে বিজ্ঞাপনের কারণে ওদের আর্নিং হয়, কারণ ওরা যেহেতু ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে দিলে তো আর ওদের লাভ নেই। ওদের লাভটা কখন হবে, যখন আমরা এই বিজ্ঞাপনগুলো দেখব। ঠিক আছে, এখান থেকে ওদের লাভ। যেমন আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে বিজ্ঞাপন রাখতেছি, তো যখন মানুষজন ঢুকবে দেখবে, ওইখান থেকে মূলত বেনিফিটটা হবে। তো ধরেন আমার ফোন একটা হচ্ছে যে ফোনের ছবি লাগবে, আইফোন লিখে সার্চ করলাম, তো আমার সার্চের মধ্যে দেখেন আইফোনের একটা ছবি আসছে। এটা আইফোন 11 বা 10 হতে পারে। যেখানে দেখেন একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি আসছে। এখানে দেখেন হাতের মধ্যে আইফোন এমন একটা ছবি আসছে। এখানে আইফোনের আগের মডেলগুলো ছবি আসছে এগুলো। আর এটা আইফোনের 14 এর ছবি। তারপর এখানে হচ্ছে আইফোন 8 প্লাস একটা ছবি আছে, এটা আইফোন এক্স, বা হ্যাঁ আইফোন এক্স। তো আইফোনের চার্জার সম্পর্কে ছবি আছে, অনেক আগের চার্জার। এটা আইফোনের লোগো, ওই যে আইফোনের কল সেটিং, যেটা কলের একটা ছবি আছে। বাবা এটা হচ্ছে ভিডিও কল। দেখেন এই ছবিটা নিয়ে আপনি একটা ভিডিও কল বানাইতে পারবেন। এখানে ছোট্ট যে বক্সটা আছে, এখানে একজনের ছবি দিবেন, ব্যাকগ্রাউন্ডে আপনার একটা ছবি দিবেন, একটা ভিডিও কল ইফেক্ট, ফেক ভিডিও কল বানানো যাবে, হ্যাঁ স্ক্রিনশট বানানো যাবে আর কি। তো যাই হোক, এইরকম অনেক কিছুই আছে, অনেক ছবি আছে, এগুলো ডাউনলোড করতে পারেন। লাইক আপনার আইফোনের ছবি প্রয়োজন, আপনি যে আইফোন 14 এর এই ছবিটা আমি ধরে নিব, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন মোটামুটি লার্জ কোয়ালিটির আছে। তো আমি একটু নিচে যদি যাই, ডাউনলোড অপশন পাবো, ডাউনলোডে ক্লিক করব, করার পর নিচে দেখবো যে একটা ক্যাপচা দিয়েছে, ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি, এটা আসছে। তো ক্লিক অ্যালফাবেটসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা পিএনজি দিবে, এই পিএনজিটা আমাদের পূরণ করতে হবে। এখানে একটা ক্যাপচা দিবে, সরি একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচাটা কমপ্লিট করলেই আমরা ডাউনলোড করতে পারবো। আর একটা ক্যাপচা কমপ্লিট করলে দেন আমরা অনেকগুলো ছবি ডাউনলোড করতে পারবো। পরের ছবিগুলোর জন্য ক্যাপচা চাইবে না। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন একটা ক্যাপচা আসতেছে। এখানে বলবে মানে 4টা সংখ্যা দিয়ে বলবে সিরিয়াল ওয়াইজ ক্লিক করার জন্য। এখানে লিখছে দেখেন ক্লিক ইন অর্ডার, সরি আমার এটা হয় নাই, আমি আবার দিই। এখানে দেখেন লিখছে কি ক্লিক ইন অর্ডার BFXD, মানে আগে বি তে ক্লিক করতে হবে, তারপর এফ এ ক্লিক করতে হবে, এরপর হচ্ছে এক্স, পরে ডি। তো এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, উপরে যেটা লিখছে ওই অনুযায়ী সিরিয়াল মেনটেন করলে পরে হচ্ছে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ছবি ডাউনলোড হয়ে গেছে। এরপরে এই ওয়েবসাইট থেকে আজকে আমি আরো যে কয়েকটা ছবি ডাউনলোড করলে এগুলোর জন্য আর ক্যাপচা চাইবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন ছবিটা ডাউনলোড হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, মানে শুধু আইফোনের ছবিটা। এটা আমি যে কোনো জায়গায় এখন বসে একটা আইফোন 14 এর একটা মার্কেটিং করে দিতে পারবো, বা একটা আইফোন 14 এর গিফট অ্যাওয়ে বানিয়ে দিতে পারবো, তাই না? তো এইগুলো মূলত ফ্রি ওয়েবসাইট, ফ্রি রিসোর্স, যেহেতু এগুলো ফ্রিতে দিচ্ছে, তো আমরা এগুলো জেনে রাখি। যখন ইচ্ছা আমরা তখনই আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে ব্যবহার করে বা কাজে লাগিয়ে আমরা আমাদের জন্য আর কি ছবি ডিজাইন করতে পারবো, ভিডিও মেক করতে পারবো, যে কোনো কিছু আমরা করতে পারবো ডিজাইনের ক্ষেত্রে। তো যাই হোক, এইটা গেল pngwing.com। তারপরে দেখেন এই যে বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপন কেটে দিব। তারপরে এখানে আরো আছে pixels.com। pixels.com একটা ওয়েবসাইট, এখানে যাব। এই ওয়েবসাইটের কাজটা কি? এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যে কোনো স্টক ভিডিও এবং ছবির জন্য এটা ব্যবহার করা হয়, এই ওয়েবসাইটটা ব্যবহার করা হয়। আর স্টক ছবি কি বা ভিডিও কি,
স্টক ছবি বা ভিডিও হচ্ছে এমন কিছু ছবি ভিডিও যেটা মূলত ফটোগ্রাফার যারা আছে তারা আপলোড করে থাকে। লাইক বিভিন্ন ফটোগ্রাফার আছে, তারা ছবি তুলে ভিডিও মেক করে। তো সব ছবি ভিডিও কিন্তু একেবারে পারফেক্ট হয় না, তবে কোয়ালিটি ভালো থাকে, পিক্সেল কোয়ালিটি ভালো থাকে, মোটামুটি সুন্দর থাকে। কিন্তু ওরা এক্সাক্ট যেটা চাচ্ছে, মানে ওদের ফটোগ্রাফির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা, সেটা তারা সেল করে, বিক্রি করে। ছবি কিন্তু বিক্রি হয়। আপনি একটা লোগো ডিজাইন করবেন, সেটাও বিক্রি করা পসিবল। মানে এগুলো কিন্তু অনলাইনে এখন বিক্রি হয়। তো pixel.com-এ কি করে ফটোগ্রাফাররা, তারা ফ্রিতে আপলোড করে। তারা ধরেন যে 20টা ছবি তুলছে একটা টপিকের জন্য, 20টা ছবি তুললো, তোলার পরে একটা ছবি পারফেক্ট বা সে যে জিনিসটা থিঙ্ক করছে ওই ছবিটা ওইভাবে আসছে। ঠিক আছে, যেহেতু ওইটা আসছে ওইভাবে, ওইটাকে বিভিন্ন ধরনের পেইড ওয়েবসাইটে বিক্রি করে দিবে। যেমন istock.com একটা ওয়েবসাইট আছে, istock.com-এ কেনা যায় এক একটা ছবি $7 থেকে $12 $15 পর্যন্ত হয়। তো ওই ছবিগুলো বিক্রি করবে। বাকিগুলো এরকম নিজের মার্কেটিংয়ের জন্য, সে একটা প্রফেশনাল ফটোগ্রাফার, নিজের মার্কেটিংয়ের জন্য এই ধরনের ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটগুলোতে দিয়ে দিবে, যাতে করে তার নিজের মার্কেটিং হয়, সে ভালো ফটোগ্রাফার বা ভালো ছবি তুলে, এগুলো মানুষজন বুঝতে পারে। তো যাই হোক, pixel.com থেকে যদি কোনো ছবি বা ভিডিও আমরা নেই, এগুলো কমার্শিয়ালি ইউজ করার জন্য কোনো প্রবলেম হবে না। মানে আপনার কোনো বিজনেস আছে, এখন আপনার বিজনেস রিলেটেড একটা ছবি আপনি এখানে পাইছেন, সেটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ফাইন, আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে কোনো ধরনের কপিরাইট দিবে না, বা আপনার বিজনেসে কোনো প্রবলেম হবে না। কারণ কপিরাইট ইস্যুটা কিন্তু হয়, অন্যান্য ক্ষেত্রে হয়। ধরেন আপনি একটা পেইডি থেকে ডাউনলোড করে নিয়েছেন কোনোভাবে, ডাউনলোড করার পর সেটা ইউজ করতেছেন, তো তাদের রাইটস আছে এটা কপিরাইট দেওয়ার জন্য, কারণ কন্টেন্টটা তাদের, তারা কপিরাইট দিতে পারবে। আপনি ইউটিউবে দেখেন, একজনের ভিডিও আরেকজন নিয়ে আপলোড করলেই কপিরাইট স্ট্রাইক দিয়ে দিচ্ছে, কপিরাইট ক্লেম করতেছে, যার ফলে ওই ভিডিও থেকে সে কোনো আর্নিং করতে পারবে না। কপিরাইট ক্লেম দিলে, স্ট্রাইক দিলে তো কথাই নেই, স্ট্রাইক দিলে সরাসরি ওই চ্যানেল থেকে ভিডিওটাই রিমুভ হয়ে যাবে। অবশ্যই যে স্ট্রাইক দিবে বা যার অরিজিনালি যার ভিডিও, সে অবশ্যই এটার প্রমাণ রাখতে হবে যে এটা তার ভিডিও, ইউটিউবে এটার জন্য আপিল করতে হবে। তখন ইউটিউব ওই কন্টেন্টটা অনুযায়ী বাকিদের, মানে বাকি চ্যানেলগুলো থেকে ওই কন্টেন্টটা রিমুভ করে দিবে, কারণ এটার ওনার একজন। ওকে, তো ঠিক একইভাবে আরেকটা ওয়েবসাইট আছে unsplash.com। তো এই ওয়েবসাইটগুলোতে সার্চ করতে হবে আপনার কি ধরনের কন্টেন্ট লাগবে বা আপনার কি ধরনের ছবি লাগবে, সার্চ করতে হবে। এছাড়া ওরা ছবি ভিডিওস দিবে, যেমন এখানে ছবি দিচ্ছে। হ্যাঁ, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কীরকম। ধরেন এই ছবিটা ওপেন করলাম, এটাতে অ্যারো চিহ্নতে দেখাই 9500 × 6336 পিক্সেলের। ঠিক আছে, কোয়ালিটিটা বুঝতে পারতেছেন, 8K প্লাস হবে রেজুলেশনের। তো এরকম রেজুলেশনের ছবি খুবই মানে বেটার, যে কোনো জায়গায় ইউজ করলে ছবি ফাটবে না, ছবি ঘোলা হবে না, একদম অরিজিনাল সাইজ থাকবে, এবং ছবির সাইজ কিন্তু অনেক বেশি হবে, কয়েক এমবির ছবি হবে। সব জায়গায় ইউজও করতে পারবেন না আবার, যেগুলো কম এমবি ইউজ করে। তো যাই হোক, এখানে আমি এটা ডাউনলোড করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ওরা ডোনেশনে একটা অপশন রাখছে, কারণ আপনি তো ফ্রিতেই ডাউনলোড করবেন, যদি খুশি হয়ে কিছু দেন সেটা ওরা রিসিভ করবে। তো এটা দেখেন 2.3 এমবির একটা ছবি ছিল। এখন ছবিটা ওপেন করে, ওইখানে আরও বেটার লাগবে, দেখছেন, মানে জুম করলেও পারতেছে না। তো যাই হোক, এটা ছিল pixels.com। আর সেম হচ্ছে unsplash.com। unsplash.com-এ গিয়েও আপনি এইরকমভাবে নিতে পারবেন। এখানে অনেক অনেক ছবি আছে। তো iStock-এর যে ছবিগুলো থাকবে সেগুলো বাদে অন্যগুলো নিতে পারবেন। যেমন এই যে সব ছবিগুলো, এগুলো সব ফ্রি, কিন্তু যেটা লেখা থাকবে স্পন্সর বাই iStock বা হচ্ছে 20% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট এমন লেখা থাকবে, বুঝে নেবেন সেগুলো কিনে নিতে বলতেছে, যেগুলো ডিসকাউন্টের কথা বলবে। তো এটা এইভাবে না
পাওয়া যায় না সরাসরি, ওটা সার্চ করলে অনেক সময় আসে। হ্যাঁ, আইস্টকের ছবিগুলো, তো যে ছবিগুলো আসবে সেগুলো কেনা ছাড়া উপায় নেই। তো আইস্টকের যেগুলো, ওগুলো নেবেন না, মানে pixels.com unsplash.com এ যেগুলো থাকবে ওয়েবসাইটে সেগুলো নেবেন। অন্য ওয়েবসাইটে যদি যায়, যেমন আইস্টকে যায়, তাহলে আর অন্যগুলো নেয়ার দরকার নাই। এই যে স্পন্সর্ড ফটোস আইস্টক, এই সেম ক্যাটাগরির ছবি এইখানেও আছে, দেখেন। তবে এটার জন্য পে করতে হবে। কত পে করতে হবে? সেটার টাইটেল কি ছিল? এটা হচ্ছে টাইটেল। তো এখানে সার্চ করে দেখি আছে কিনা। নাই। তারপর এই ছবিটা দেখি। এই ছবিটার দাম $33। 1 মাসের জন্য আপনি নিতে পারবেন $10 করে এক একটা ছবি, 10টা ছবি $100। ঠিক আছে, এই যে এই ছবিটা। তো এরকম আরো অনেক অনেক ছবি আছে আইস্টকে, যেগুলো টাকা দিয়ে নিতে হবে, টাকা ছাড়া নেওয়া পসিবল না। তো এই pixels.com unsplash.com এর পরে এখানে আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে flighticon.com। flighticon.com এর কাজ হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের আইকন পাওয়া যায়। আমি ফ্ল্যাট আইকন বলি, কেউ যদি বলে ফ্ল্যাটিকন, তা সেটাও সমস্যা নাই, একই জিনিস। 18.1 মিলিয়ন ভেক্টর আইকন সেখানে আছে। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনার, ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ করে তাদের জন্য এটা। যেমন এখানে অনেক ধরনের ছবি পাওয়া যাবে, ভেক্টর আইকন পাওয়া যাবে। ভেক্টর বলতে হচ্ছে সাদা কালো এমন আইকন, এগুলো পাওয়া যাবে। অথবা আপনি যদি সার্চ করেন, সার্চ করলে হবে। ধরেন যে মোবাইল লিখে সার্চ করলাম, এখানে মোবাইলের আইকন পাওয়া যাবে। হ্যাঁ, মোবাইলের আইকন বা মোবাইলের বিভিন্ন চিহ্নগুলো আছে, এগুলো পাওয়া যাবে। এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। মোবাইলের সেটিং বা হচ্ছে এটা কোডিং এর জন্য, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, এরকম অনেক অনেক আইকন আছে। তো এক একটা সার্চে কতগুলো আইকন থাকে এটা মোটামুটি বলে দেয়। 3 লাখ নাকি, সরি, হ্যাঁ, 3,98,430টা আইকন আছে। বুঝতে পারছেন? মানে আইকন অনেক আছে। ডাউনলোড কিভাবে করবেন? ধরেন একটা আইকন আপনার পছন্দ হয়েছে, ক্লিক করলেন, ক্লিক করার পরে পিএনজি সিলেক্ট করবেন, তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ক্যাপচা আসছে, ক্যাপচাটা আমি পূরণ করব। এখানে বলছে মোটর সাইকেল, আর এটাতে হচ্ছে ক্রসওয়াক। ক্রসওয়াক মানে জেব্রা ক্রসিং গুলো। তো এগুলো আমি সিলেক্ট করে দিব। আচ্ছা, নাই, ভেরিফাইতে ক্লিক করলাম, হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাবে। এই সে আইকন, এটা আমি যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবো এই আইকনটা। তো ফ্লাইট আইকনের কাজ হচ্ছে এরকম। তবে ফ্লাইট আইকনে একদিন অনেক বেশি ডাউনলোড করা যায় না, মাঝে মাঝে লিমিট করে দেয়। তো আপনি যেগুলো ডাউনলোড করবেন সেভ করে রাখবেন, ডিলিট করা লাগবে না, একটা নির্দিষ্ট ফোল্ডারে নেবেন ফ্লাইট আইকনের গুলো, যাতে পরবর্তীতে এই ডাউনলোড করাগুলো ইউজ করতে পারেন, আলাদা করে যেন ডাউনলোড করতে না হয়। কারণ ডাউনলোড করতে হলে তো আবার লিমিট যদি করে দেয় তাহলে সমস্যা। তো যাই হোক, এই ছিল এই ওয়েবসাইটগুলোর ব্যাপারে। তো আজকে আমাদের মেইন যে টপিকটা ক্যানভা, আমি এখন ক্যানভা সম্পর্কে বলবো। তো ক্যানভা এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা খুবই সহজে ডিজাইন করতে পারবো ক্যানভার মাধ্যমে। এখন
কথা হচ্ছে ক্যানভাই কেন, অন্যগুলা না কেন? আসলে ক্যানভা সিলেক্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা খুবই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি, প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কনসেপ্ট সব এখানে পাওয়া যাবে। ফেসবুকের জন্য প্রোফাইল পিকচার প্রয়োজন, ক্যানভা গিয়ে সার্চ করেন, দেখবেন অনেক অনেক ব্যক্তির প্রোফাইল পিকচারের টেমপ্লেট আছে। এই টেমপ্লেটগুলো যদি আপনি বুঝেন, এডিট করেন, তাহলে মানে এই ট্যাবলেটগুলো আপনি এডিট করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। আবার ধরেন যে আপনার একটা ভিজিটিং কার্ড প্রয়োজন, আপনি লিখে সার্চ করেন ক্যানভাতে গিয়ে ভিজিটিং কার্ড লাগবে বা ভিজিটিং কার্ড ডিজাইন, সার্চ করলে আপনার সামনে অনেক অনেক ভিজিটিং কার্ডের ডিজাইন চলে আসবে। এই ভিজিটিং কার্ডের ডিজাইনগুলো আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে ইউজ করতে পারবেন। দেখেন, আপনার ভিজিটিং কার্ড লাগবে, ওরা ডিজাইন দিবে। এখন ওইখানে ডিজাইনের ভিতরে কারো ব্র্যান্ডিং থাকবে, কারো ব্র্যান্ড নেম থাকবে। এখন ওইখানে যে যার কার্ড তার নাম থাকবে, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, ফোন নাম্বার থাকতে পারে, ওয়েবসাইটের নাম থাকতে পারে। তো ওইটা তো অন্যজনের, তো ওইটাকে মডিফাই করতে হবে। মডিফাই করে তারপর সেটা আপনি নিজের মতো করে বানাইতে পারবেন। ওইখানে অন্যের নামের জায়গায় নিজের নাম দিবেন, অন্যের ফোন নাম্বারের জায়গায় নিজের ফোন নাম্বার দিবেন। মানে যেইভাবে আপনি চাচ্ছেন সেইভাবে আপনি ইনফরমেশনগুলো দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো ক্যানভা হচ্ছে এরকম একটা বিষয়। আর যদি আপনি নিজে ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারদের কথা চিন্তা করেন, তারা কি করে, তারা একটা ডিজাইন দেখে সেটার উপরে আবার মানে সেটা সিলেক্ট করে নিজেরা আবার আলাদা করে ডিজাইন করে, বা এটা দেখে দেখে আলাদা ডিজাইন করে, ঠিক ওই ডিজাইনটাকে ইউজ করতে পারে না। বুঝতে পারছেন? ওই ডিজাইনটাকেই ইউজ করতে পারে না, তাদের জন্য আলাদা করে করতে হয়। তবে হ্যাঁ, তারাও ইউজ করতে পারবে কখন, যখন একটা ডিজাইনার মানে ডিজাইনের যে সোর্স ফাইল আছে, সোর্স ফাইল শেয়ার করবে। লাইক আমি অ্যাডোবি ফটোশপ থেকে একটা ছবি এডিট করলাম, তো আমি যদি ছবির সোর্স ফাইলটা দিয়ে দিই, পিএইচডি ফাইল দিয়ে দিই, যার কাছে দিব সে ওই পিএইচডি ফাইল দিয়ে ফটোশপে এই ছবিটা এডিট করতে পারবে। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করা যায়। তো ডিজাইনটা করে আমি যদি এআই ফাইলটা কাউকে দেই, সে তার ডিভাইসে ওই এআই ফাইলটা ওপেন করলে তার অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সে ডিজাইনটা কমপ্লিট করতে পারবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সোর্স ফাইলের কাজ। কিন্তু আমাদের ওই সোর্স ফাইলটা খুঁজতে হবে না ক্যানভার ক্ষেত্রে, সরাসরি টেমপ্লেট দেওয়া থাকবে, আমরা নিজেদের মতো করে ডিজাইন করে সেগুলো আমরা ইউজ করতে পারবো, নিজেদের মতো করে কালার্স দিতে পারবো, সব কিছু কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে? আর ক্যানভা সিলেক্ট করার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ডিভাইস। দেখেন, ফটোশপ, ইলাস্ট্রেটর হচ্ছে খুবই ভারী সফটওয়্যার এবং এটা শেখাটাও সহজ না, একদিনে শেখা পসিবল না, বা এটা মিনিমাম একদম বেসিক ট্রেনিং হচ্ছে 3 মাসের গ্রাফিক ডিজাইনের উপরে, অনলি গ্রাফিক ডিজাইন বেসিক ট্রেনিং 3 মাসের কোর্স। কিন্তু এখানে আমরা একটা ক্লাসে দেখতেছি কেন, কিভাবে, ক্যানভার মাধ্যমে। আর ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর জন্য মোটামুটি মিড রেঞ্জ থেকে হাই কনফিগারেশনের ডিভাইস লাগে, যেটা দিয়ে ইজিলি করা যায়। মানে ফটোশপ ইউজ করা যায়, কিন্তু ক্যানভার জন্য এরকম কোনো ডিভাইস লাগবে না, মানে ফিক্সড না। আপনি অনেক লো ক্যাটাগরি ডিভাইস থেকেও, লো কনফিগারেশনের ডিভাইস থেকেও কাজ করতে পারবেন। ঠিক আছে? মোবাইল থেকে কাজ করতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর কিন্তু মোবাইলে ইউজ করা যায় না। তো যাই হোক, ক্যানভা নিয়ে তো অনেকক্ষণ কথা বললাম। এখন আমি যে স্ক্রিনে অপশনটা রাখছি, এটা মূলত হচ্ছে ক্যানভার হোম পেজ। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন canva.com, তাহলে পেয়ে যাবেন। যারা আগে থেকেই ক্যানভা ইউজ করেন তারা তো জানেনই এটা কীভাবে ব্যবহার করতে হয়, এটার পলিসি কীরকম, এগুলো তো জানেনই। তো যারা একেবারে বিগিনার আছেন, আমি এই জন্য শুরু থেকে একদম প্রথম থেকে স্টেপগুলো বলার চেষ্টা করব। এই ছবি নিলে কপিরাইট আসতে পারে কিনা, pixels.com থেকে নিলে, unsquare.com থেকে নিলে কপিরাইট আসবে না। ওকে, তো canva.com এ আসার পর দেখেন এইখানে
এমন একটা ইন্টারফেস আসবে। তো মোবাইল থেকে লগ ইন অথবা সাইন আপ অপশন আসতে পারে। যদি মোবাইল থেকে লগ ইন অথবা সাইন আপ অপশন আসে, সরি, মোবাইল থেকে যদি লগ ইন অপশন আসে, লগ ইনে ক্লিক করবেন, সাইন আপ অপশন আলাদা করে আসে না। আর যদি এভাবে সাইন আপ অপশন আসে তাহলে আগে সাইন আপে ক্লিক করবেন, মোবাইল থেকে লগ ইন অপশনটাই আসে। আমি একবার চেষ্টা করি মোবাইল ইন্টারফেস বের করার জন্য। ওকে, আপনারা যারা ব্রাউজারে গিয়ে মোবাইল অপশনটা যাবেন, canva.com লিখে সার্চ করবেন, তখন আপনার সামনে এমন আসবে স্টার্ট ডিজাইনিং অথবা লগ ইন। তো লগ ইনে ক্লিক করবেন অথবা 3 লাইনে ক্লিক করে দেখবেন কি কি আছে। সাইন আপ অপশন আছে, এখানে সাইন আপে ক্লিক করতে পারেন বা লগ ইনে ক্লিক করলেও হবে, সমস্যা নেই। ক্লিক করার পর আপনার কাছে কয়েকটা অপশন আসবে, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে, এমন আসতে পারে, অথবা এমন আসতে পারে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, কন্টিনিউ উইথ ক্লেভার, কন্টিনিউ উইথ ইমেল, কন্টিনিউ উইথ ওয়ার্ক ইমেল, লগ ইন উইথ মোবাইল, অনেকগুলো অপশন আসতে পারে। তো ওইখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? তো আমি এখানে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব কন্টিনিউ উইথ ইমেল, এটা সিলেক্ট করার জন্য। তো কন্টিনিউ উইথ ইমেলে যাওয়ার পর আপনি আপনার মেইলটা লিখবেন, আপনার জিমেইলটা পুরোটা লিখবেন, লিখার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো এরপরে আপনার কাছে নাম আসবে, আমার কাছে কোড আসছে কারণ এই অ্যাকাউন্ট আমার অলরেডি আছে এই মেইল দিয়ে। তো আপনার কাছে কি আসবে? নাম আসবে, আপনি আপনার নামটা বসাবেন। তারপর যখন নেক্সটে যাবেন আপনার কাছে এরকম কোডের কথা বলবে যে আপনার মেইলে ওরা কোড পাঠাইছে। আমাদের মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যখন মেইলে ভেরিফিকেশন লিঙ্ক পাঠায়, ঠিক তেমনি ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মেইলে কোড পাঠায়। কোডটা কপি করে বা দেখে দেখে এইখানে পেস্ট করে দিতে হবে, লিখতে হবে। লিখার পর অটোমেটিক নিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো প্রথমবার অ্যাকাউন্ট হয়ে গেলে তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি ক্যানভা কেন ইউজ করবেন, হোয়াই ইউ ইউজিং ক্যানভা ফর, এমন কিছু একটা লেখা আসবে। তো ওইটা যদি আসে তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন। সবাই অপশন থাকবে এরকম টিচার, পার্সোনাল, তারপর হচ্ছে স্টুডেন্ট, লার্জ প্রফিট চ্যারিটি, এই ধরনের বিভিন্ন অপশন থাকবে। তো ওইখান থেকে আপনারা ট্রাই করবেন পার্সোনাল সিলেক্ট করার জন্য। ওকে, তারপরে যখন ওটা পার্সোনাল সিলেক্ট করবেন, করার পর আপনাদের সামনে একটা অপশন আসবে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি, এমন কিছু আসবে, বা হচ্ছে ট্রাই ক্যানভা প্রো ফর 0 ইউএসডি, ইউএস ডলার 0, এরকম কিছু। তো ক্যানভা প্রো এই বিষয়টা কি, এটা মূলত ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি অফারের কথা বলেছিলাম না, অনেকটা ওই রকম। ক্যানভা অ্যাকাউন্ট দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রি, একটা প্রো। প্রোটা টাকা দিয়ে কিনতে হয়, মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয়। ক্যানভার প্রো ভার্সনটা কি টাকা দিয়ে কিনতে হয়, মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয়। তো এইটাই মূলত এখানে বলা হয়েছে যে 30 দিনের ফ্রি ভার্সন পাবেন, মানে ফ্রিতে পাবেন প্রো ভার্সনটা 30 দিনের জন্য। এটার জন্য কি করতে হবে? ট্রাইতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে দেখেন এইখানে ওরা একটা ফিচার্স দিচ্ছে, আরেকটা হচ্ছে যে রেগুলারটা হচ্ছে $6.5, আর এটা একটা প্যাকেজ, অফার প্যাকেজ, সেটা হচ্ছে $3, $3.5 হচ্ছে মান্থলি, ঠিক আছে, মান্থলি $3.5, আর রেগুলারটা হচ্ছে $6.5। তো যাই হোক, ইয়ারলিটা এখানে দেখাচ্ছে $30, আর রেগুলার যেটা সেটা হচ্ছে প্রায় $55 মতো। তো এখানে বলতেছে $12 সেভ হচ্ছে, রেগুলারটাই বলবে প্রায় ইয়ারলিটা নিলে প্রায় $23 মতো সেভ হবে, এরকম কিছু একটা লেখা আসে। তো যাই হোক, এখানে আমি যে কোনো একটা র্যান্ডম সিলেক্ট করে জাস্ট দেখাচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করলে যে
ক্রেডিট আর ডেবিট কার্ড, এইটাই মূলত ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি, যে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট আর সিভিসি নাম্বার, এই তিনটা জিনিস দিলেই আপনার অ্যাকাউন্টটা 1 মাসের জন্য ফুল প্রো ভার্সন পেয়ে যাবেন ক্যানভা অ্যাকাউন্টে। 1 মাসের জন্য ফুললি প্রো ভার্সন আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আমি কাউকে সাজেস্ট করব না, এটা কাউকে বলবো না নেওয়ার জন্য, এটা জাস্ট কেটে দিবেন। কাউকে এটা আমি সাজেস্ট করব না। তো এটা কেটে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ফ্রি ভার্সন হয়ে যাবে। ফ্রি ভার্সনে আপনি এডিট করতে পারবেন। তো কিভাবে এডিট করবেন, এখানে দেখেন ইউ ডিজাইন টেমপ্লেট ক্যানভা এআই এমন অপশন আসছে। তো এখানে আপনি হচ্ছে ইউ ডিজাইন, মানে আপনি যদি কোনো ডিজাইন করে থাকেন সেইগুলো এখানে থাকবে, আপনার প্রজেক্টে থাকবে। যেমন এইগুলো আমি করেছি, এটা আমার প্রজেক্টে আছে। আর টেমপ্লেট মানে হচ্ছে র্যান্ডম টেমপ্লেট, গ্লোবালি যা যা আছে এখানে সব ধরনের টেমপ্লেট পাওয়া যাবে। তবে আপনার কি ধরনের টেমপ্লেট লাগবে সেটা আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে সেই রিলেটেড টেমপ্লেট চলে আসবে। আমি ভিজিটিং কার্ডের কথা বলেছিলাম, এছাড়াও আপনি ব্লু শেয়ার বা আরো অন্যান্য যত ধরনের ডিজাইন হয়, ব্যানার, সব ডিজাইন করতে পারবেন। ভিজিটিং কার্ডকে বলা হয় বিজনেস কার্ড। আচ্ছা, বানান ভুল হয়েছে। এই যে বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, প্রথমে দেখেন একটা ভিজিটিং কার্ড আসছে, দুইটা পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা ব্যাক পেজ। তারপর এখানে দেখেন প্রত্যেকটা ভিজিটিং কার্ডে দুইটা করে পেজ আসছে, এই যে এটা দুইটা। তবে এগুলো হচ্ছে প্রো, যেটাতে নিচে এরকম লেখা থাকবে এগুলোকে বলা হয় প্রো, আর এগুলো হচ্ছে ফ্রি। এটা হচ্ছে আইডি কার্ড টাইপের, স্টুডেন্ট আইডি কার্ড। তো স্টুডেন্ট আইডি কার্ডও সেম সাইজ হয় এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইড হয়। এই যে এখানে দেখেন এগুলো আছে ডিজাইনের জন্য, এখানে আরও আছে। মানে ভিজিটিং কার্ড লিখে সার্চ করাতে এমনটা আসছে। তো যেগুলোতে এরকম প্রো সাইন থাকবে তার মানে সেগুলো পেইড অ্যাকাউন্ট, যেটা ওই যে প্রো ভার্সনটা, এটা ছাড়া হবে না। আর আমরা এখন ফ্রিটা ইউজ করব। আমরা কি করব? ফ্রিটা ইউজ করব। তো এখানে যে কোনো একটা ফ্রি টেমপ্লেট আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন এটা প্রথমটা সিলেক্ট করার পর এখানে একটা লোগো আছে, তারপর এখানে এই বিষয়গুলো আছে, এগুলো আপনি দেখলেন। এছাড়া আরও বেশ কিছু টেমপ্লেটস আপনাকে দিবে, সাজেস্ট করবে, সেগুলো আপনি নিতে পারেন। যেমন এখানে আরও একটা আছে, যেমন এইটা দেখলেন। দেখার পর আপনি মনে করলেন যে আপনি এটা কাস্টমাইজ করবেন, ফাইন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। করার জন্য যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর ফের আপনি আপনার মতো করে এইটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করার আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে কোনটার কাজ কি, তাহলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি জাস্ট টেমপ্লেটটা ওপেন করলাম। তো টেমপ্লেটটা যেখানে ওপেন হয়েছে এটাকে বলা হয় হোয়াইট বোর্ড বা আর্ট বোর্ড। এইখানে সব ধরনের ছবি মানে কাস্টমাইজ করা যায় হোয়াইট বোর্ড থেকে। তো হোয়াইট বোর্ডের মধ্যে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, এমন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এছাড়াও
এক একটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা অপশন পাবেন এরকম। যেমন এখানে আমি একটা টেক্সট সিলেক্ট করেছি, টেক্সটের ফন্ট স্টাইল, টেক্সট সাইজ, টেক্সট কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর এটা কি স্ট্রাইক থ্রো, এটা হচ্ছে যে আপার কেস লোয়ার কেস যেটা, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে যে লিস্ট আকার নিতে পারবেন, স্পেস দিতে পারবেন, এটা কি অ্যাডভান্স ফরম্যাটিং, আচ্ছা স্কোয়ার এগুলো দিতে গেলে এটা লাগবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সিটা 100% থাকলে ফুললি দেখা যাবে, আর যখন ট্রান্সপারেন্সিটা কমাবেন তখন আস্তে আস্তে ঘোলা হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। তারপর ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, পজিশন আছে, অনেক অনেক অপশন আছে। তো মোবাইলের ক্ষেত্রে এটা কিভাবে পাবেন, আমি মোবাইল ভার্সনটা দেখাচ্ছি। পিসিতে যে ভার্সনগুলো আছে ঠিক একই জিনিস আপনি মোবাইলে পাবেন, জাস্ট পিসিতে সেটা উপরে আছে, মোবাইলেরটা নিচে থাকবে। বুঝতে পারছেন, পিসিতে যে জিনিসটা উপরে আছে মোবাইলের ক্ষেত্রে ওটা নিচের দিকে থাকবে। ওকে, এই যে দেখেন ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপ, অনেক অপশন আছে তাই না। তারপরে ধরেন যে ডিজাইনে যদি যান, সরি আপনার যে ডিজাইন আছে ডিজাইনে ক্লিক করেন, কোন এলিমেন্টে ক্লিক করেন বা টেক্সটে ক্লিক করেন, এই যে নিচ থেকে সব চলে আসছে। এই সব অপশন আপনি মোবাইলে পাবেন, উল্টো মোবাইল আরও এই অপশন বেশি পাচ্ছেন। আবার মোড়ে ক্লিক করলে আরও আছে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কোন একটা বিষয় নিয়ে কাজ করবেন, সিলেক্ট করবেন, 3 ডটস আছে, সব আছে এখানে, আরো লেআউট থেকে শুরু করে প্রায় সব ধরনের অপশন আপনি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, মোবাইল থেকে কাস্টমাইজ করা যায়, পিসি থেকেও কাস্টমাইজ করা যায়। তো যেহেতু আমার এটা নিয়ে মোবাইল নিয়ে তেমন কোনো ভিডিও নেই, একটা ছোট্ট ভিডিও হয়তো বা আছে মোবাইলের, ভয়েস নাই কোনো, তারপরে যদি আমি ওটা খুঁজে পাই আমি আপনাদেরকে দিয়ে দিব, অনেক আগের ভিডিও। এছাড়াও আপনারা ডিজাইন সম্পর্কে যদি আইডিয়া পেতে চান, আরও বেটার ওয়েতে শিখতে চান ক্যানভার বিষয়টা, হ্যাঁ ভালো ভালো ডিজাইন আইডিয়া নিতে চান, তাহলে জাস্ট ইউটিউবে সার্চ করবেন ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। যদি আপনি বাংলায় চান লিখবেন ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল বাংলা, তাহলে বাংলায় আসবে। যদি আপনি ইংলিশে বা হিন্দিতে চান, যেটাই চান ল্যাঙ্গুয়েজটা উল্লেখ করবেন, চলে আসবে ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল। এছাড়া আরও যেভাবে আপনি সার্চ করতে চান করতে পারবেন। হাউ টু, যদি স্পেসিফিকভাবে যদি চান যে নির্দিষ্ট একটা ডিজাইন, তাহলে ওটা লিখে সার্চ করবেন যে হাউ টু ডিজাইন আ ভিজিটিং কার্ড উইথ ক্যানভা। ঠিক আছে, কীভাবে ক্যানভা দিয়ে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা যায়, সার্চ করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, আমি এখন এটাকে একটু মডিফাই করে দেখাই আপনাদেরকে, তাহলে একটা ডিজাইন সম্পর্কে আইডিয়া চলে আসবে। তো এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের মধ্যে কোন পার্টের ডিজাইন আগে করবেন সেটা আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা আগে করলেই হবে। তো এখানে কালার আছে, আপনার ব্র্যান্ডের সাথে যদি কালার চেঞ্জ করতে হয় বা আপনার ব্র্যান্ডের সাথে যায় না, আপনার অন্য কালার লাগবে, তাহলে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কালারস অপশন আসবে, তাই আপনি ক্লিক করে আপনার প্রয়োজনীয় কালারটা নিতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে কালার নিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে। সাপোজ আমি এই কালারটা নিচ্ছি, তারপরে যেখানে আছে এটার কালার একটা, পিছনে এটার কালার আরেকটা, এটার কালার আরেকটা। তো এটার কালার যেটা দিবেন এটাও সেম দিবেন, তবে এইখানে এরকম শ্যাডোটা বুঝতে হলে দেখেন এখানে কিন্তু একটা শ্যাডোর মতো আছে, শ্যাডোটা বুঝতে হলে পেছনে যেটা আছে সেটাকে একটু ডিপ কালার দিবেন, বাইরে যেটা আছে ওই একই জিনিস একটু লাইট কালার দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এইখানে কালারটা দিয়ে দিলাম এইটা। ওকে, সেম কালারটা আমি এখানেও দেব। এখানে কালারে ক্লিক করে এখন যদি আমি খুঁজে না পাই, তাহলে কি করতে হবে, ধর আমি খুঁজে পাইনি, তাহলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ড্রপে ক্লিক করতে হবে, ড্রপে ক্লিক করে আমি যেই কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা যদি আমি ধরি চলে আসবে।
আর যদি আবার ড্রপে ক্লিক করি অন্য একটা কালার দিয়ে দেখি, ধরেন আমি এই কালারটা দিতে চাচ্ছি, এটা আমি এখানে খুঁজে পাচ্ছি না কালারসে, তখন আমি এখানে ড্রপে সিলেক্ট করে যেই জায়গাটাতে দিতে চাইবো ওটা সিলেক্ট করলে হয়ে যাবে। অথবা আমি আবার ড্রপে ক্লিক করি, করার পর যে আমার জিমেইলে দেখেন ব্রাউজারের বাহিরে জিমেইলের এখানে একটা কালার আছে, এটা সিলেক্ট করি হয়ে যাবে। আবার ড্রপে ক্লিক করে ওই যে জিমেইলের একটা লোগো আছে, বুঝতে পারছেন? মানে পুরো স্ক্রিনে যে কালারগুলো আছে এইগুলো থেকে একটা কালার আপনাকে সিলেক্ট করতে দিবে যে আপনি এইটার মতো করে কালার চাচ্ছেন। তো যাই হোক আমি ওই কালারটা নিচ্ছি না, আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন উপরের কালারটা দিব সেম ওয়ে, এটার মতো সেম দিচ্ছি না, একটু চেঞ্জ করে দিব। এখন একটা শ্যাডো বোঝা যাচ্ছে। আমি যদি এইটার কালার সেম দিতাম তাহলে এখানে একটা লাইন বা শ্যাডো এটা বোঝা যেত না। তো এগুলো কালার কন্ট্রাস্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ব্রাইটনেস বা হচ্ছে স্যাচুরেশন, মানে ছবির জন্য যা যা প্রয়োজন এই সবগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকলেই আপনার ডিজাইনের এইটা ভালো হবে। আর যত বেশি ডিজাইন করবেন আস্তে আস্তে আইডিয়াটা এমনিতেই বাড়বে। তো যাই হোক এখানে কালার দিলাম। এখন লিখাতে যদি আমি চাই অন্য কিছু দিতে সেটা আমি দিতে পারবো। যেমন আমি এখানে ওয়েবসাইট দিতে যাচ্ছি, তাহলে আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। যেমন আমার ওয়েবসাইট কি, যদি এটা আমার ওয়েবসাইট না জাস্ট এমনিতে দিলাম। তারপরে এখন যদি আমি মনে করি না আমার লেখাটার ফরম্যাট চেঞ্জ করতে হবে, লেখার কালার চেঞ্জ করতে হবে, তো লেখাতে ধরেন এখানে কালার আছে, টেক্সট কালারে ধরবেন, তারপরে হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী কালার দিবেন। এটা বোল্ডে ক্লিক করলে বোল্ড হবে। ফন্ট স্টাইল আছে, বিভিন্ন রকম ফ্রি ফন্ট স্টাইল আছে, এগুলো আপনি দিতে পারবেন, তাহলে লেখা চেঞ্জ হয়ে যাবে। ধরেন একটু ডিফারেন্ট দিতে চাই, দিয়ে দিলাম। তো সব কিছু আছে যেগুলো ফ্রি, প্রো যেগুলো সেগুলোতে এরকম একটা মুকুটের মতো সাইন থাকবে, ক্রাউন সাইন থাকবে, ওগুলো দেওয়া যাবে না। যেগুলো ফ্রি সেগুলো নেন। এখন আপনার মনে হচ্ছে যে একটু সাইজটা একটু বড় হলে ভালো হবে, তো এখানে 8.1 আছে, যদি আপনি এখানে ট্যাপ করে নিজে লিখেন তাতেও হবে। যদি আপনি এরকম প্লাসে ক্লিক করেন তাতেও আপনি সাইজ ছোট বড় করতে পারবেন। তারপর হচ্ছে আন্ডারলাইন আছে, এখানে আরো বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি দিতে পারবেন। ঠিক আছে, যে অফার দেয় না অনেকে, একটা মাঝখান থেকে কেটে দেয় যে আগে 100 টাকা ছিল, 100 টাকা কেটে পাশে 80 টাকা লিখে দেয়, এরকমও দেয়া পসিবল। তারপর এখানে হচ্ছে সাইজ ছোট বড় আছে, আপনি এক একভাবে লিখতে পারবেন, যে প্রথম অক্ষরটা বড় রেখে বাকিগুলো ছোট রাখতে পারবেন বা সবগুলো বড় অক্ষর করতে পারবেন। তারপর এটা সেন্টার আছে, আপনি অ্যালাইনমেন্ট লেফট দিতে পারেন, অ্যালাইনমেন্ট রাইট দিতে পারবেন, অ্যালাইনমেন্ট সেন্টার দিতে পারবেন। লিস্ট আছে, যদি একাধিক লেখা থাকে প্রত্যেকটা লাইনের নাম্বার হিসেবে আপনি দিতে পারবেন। এখানে স্পেসিং আছে, আপনি চাইলে প্রত্যেকটা অক্ষরের মধ্যে স্পেস বাড়াইতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এখন স্পেসারে গিয়ে আমি স্পেস আরো বাড়া দিতে পারবো। এখন আমার যদি নিচে আর কোনো লাইন থাকতো তাহলে কি করতাম, ধরেন এই যে লাইন, নিচে এক লাইন আছে, এখন আমি চাচ্ছি নিচ থেকে আমার স্পেসারটা বাড়বে। এই ডট কমটা কই ছিল, ভিতরে লাগানো ছিল বা একসাথে ছিল, এখন এটাকে স্পেস দিয়ে আমি আরো দূরত্ব নিচ্ছি। তো এই যে বিষয়গুলো এগুলো সব এখানে আছে। তাছাড়া এখানে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি তো দেখাইছি, যেটা এটা মানে হচ্ছে যে হালকা করে বা আর একটু গাঢ় করে। কালার ইফেক্ট আছে বা হচ্ছে টেক্সট ইফেক্ট আছে, আপনি যদি টেক্সটে এরকম দিতে চান দিতে পারবেন। দিয়ে এটাকে অফসেট এগুলো একটু বাড়ায় দিলে দেখেন একটা নীল শ্যাডো আসতেছে, এই যে নীল পিঙ্ক কালার শ্যাডো আসছে। আপনি যদি এটা না দেন অন্য কোনো কালার দিতে চান
এটা দিতে পারেন, লাল আর নীল দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আরেক রকম আসবে, তারপর এখানে সিলেক্ট করলে আরেক রকম আসবে, এগুলো আরেক রকম আসবে। কালার দিতে পারবেন, কালারটা এটার জায়গায় আপনি সাদা দেন, চেঞ্জ হবে, যা যা দিবেন চেঞ্জ হবে। ওকে, তো এগুলো আপনার ইচ্ছা, আপনি আপনার ডিজাইনটাকে কিভাবে রাখতে চাচ্ছেন, আপনি আপনার ডিজাইনটাকে কিভাবে দেখতে চাচ্ছেন, এই বিষয়গুলো মূলত নিজে থেকে আসবে। তো এই জিনিসগুলো আইডিয়া কখন আসবে, যখন আপনি ডিজাইন করবেন। যত বেশি ডিজাইন করবেন আপনার এই আইডিয়াগুলো তত বেশি বাড়বে। তো এখানে লোগো আছে, এখানে আরেকটা ব্র্যান্ডের লোগো, সেখানে আপনি আপনার লোগো দিতে পারেন। এখানে আউটলাইন আছে, আউটলাইন দিতে পারবেন। স্টক, একটা বক্সে স্টক আসছে, এটা না হয় এই আউটলাইনটা বাড়ে কিনা দেখি, সরি এটা আসবে। ঠিক আছে, এরকম আসছে। তো এখানে আরো আছে, কালার দেওয়া যাবে, ক্রপ করা যাবে, এটা একটা ছবি, সো এটাকে এডিট করতে পারবেন। হ্যাঁ, এটা পজিশন চেঞ্জ করা, তারপর এটা কি স্টাইল কপি করতে পারবেন। কপি করে ধরেন এটা এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে যে জায়গায় আঁকবো ওই জায়গায় হয়তোবা চলে আসবে। সরি, কপি না, ওইটা এটা আমি ইউজ করি নাই। যাই হোক, এটা আমি ইউজ করি নাই, কপি করলাম, পেস্ট করে দিলাম, কি যেন আসছে। যাই হোক, আচ্ছা আচ্ছা, ওইখানে যে কালারটা থাকবে সেটা আপনি পুরোটা নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটায় কালার নিতে পারবেন। ওকে, যাই হোক, এখানে আপনি আপনার মতো করে এটাকে সাজাবেন। তো আমি সব আবার আগের মতো করে নিয়ে আসতেছি, আন্ডু বাটনে ক্লিক করে যা যা চেঞ্জ করছেন সব আগের মতো ফিরিয়ে আনা যাবে। তো এখানে আমি আমার এগুলোতে যাচ্ছি, গিয়ে আমি এটাকে কেটে নিজের মতো করে লিখছি, ব্র্যান্ডের নাম। ওকে, তো এখানে ডিজাইন আছে, সেম টাইপের আরো ডিজাইন আছে, সেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আরো কিছু বিষয় আছে ডিজাইনের পরে, সেগুলো হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টের বিষয়টা কি, এলিমেন্টে অনেক কিছু আছে, যেমন প্রথমে হচ্ছে শেপ। হ্যাঁ, উপরে রিসেন্ট ইউজ এটা আপনার থাকবে না, আপনার থাকবে হচ্ছে শেপ। শেপে বিভিন্ন ধরনের আকৃতি আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যেমন লাইন আছে, এই যে লাইনটা, এই লাইন ধরেন এই কর্নারে নিলাম একটা, এই কর্নারে নিলাম একটা, অথবা এই কর্নারে নিলাম একটা, লাইন হয়ে গেছে। তারপর এখানে আরো লাইন আছে, এই লাইনটাকে এইভাবে নিলাম, এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য এই লাইনটাকে এখানে নিলাম। ওকে,
তারপর লাইন ছাড়া এখানে বিভিন্ন শেপ আছে, স্কোয়ার শেপ আছে, একটু রাউন্ড শেপের স্কোয়ার আছে। তো কালার এরকম আসছে, আপনি আপনার মতো করে কালার্স দিতে পারবেন, আপনার মতো করে ভিতরে লিখতে পারবেন, যেটা আপনার ইচ্ছা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো যে কোনো শেপ আপনি নিতে পারবেন, এখানে অনেকগুলো শেপ আছে যেগুলো আপনার জন্য ইউজেবল। এগুলো সবগুলো হচ্ছে ফ্রি, যেহেতু ফ্রি আপনি ইউজ করতে পারবেন। তারপর শেপের পরে আছে হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে অনেক ধরনের আইকন থাকে, এই আইকনগুলো আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। যেমন এখানে হচ্ছে গ্লোবাল আইকন, যেহেতু আমি ভিজিটিং কার্ড নিছি, ভিজিটিং কার্ডের সাথে মিল রেখে এই আইকনগুলো আসছে। ঠিক আছে, ভিজিটিং কার্ডের সাথে মিল রেখে এই আইকনগুলো আসছে এবং এগুলো ব্যবহার করা যাবে। তো যেগুলো ফ্রি সেগুলো ব্যবহার করবেন, যেগুলো প্রো সেগুলো ব্যবহার করার দরকার নাই। তো এখানে দেখেন লোকেশন আইকন লিখে সার্চ করলাম, এখানে বেশিরভাগ লোকেশন আইকনগুলো কি প্রো, মানে এগুলো টাকা দিয়ে নিতে হবে। এটা ফ্রি আছে, এটা নেওয়া যেতে পারে। তো এটা একটা কালার হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। তো কালোটা যদি আমি অন্য কালার নেই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এগুলো কাস্টমাইজ করা যাবে যেইটা ইচ্ছা। আপনি যদি সার্চ করেন, ধরেন আপনার কি লাগবে, ভিজিটিং কার্ডের জন্য একটা কার্ডের লোগো লাগবে, বা ভিজিটিং কার্ডে আপনি হচ্ছে কলের একটা আইকন দিবেন। সো কল আইকন, আইকনগুলো flaticon.com থেকেও নিতে পারেন, এইখান থেকেও নিতে পারবেন। তো এখানে কল আইকনে গিয়ে গ্রাফিক্সে গেলাম, ধরেন আপনি এখানে ফোনের আইকনটা দিয়ে দেন আপনার ফোন নাম্বারটা আপনি অ্যাড করে দিতে পারবেন, অথবা এই ধরনের গোল আইকনটা দিয়েও আপনি অ্যাড করে দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা, যেটা আপনার কাছে ভালো লাগে। লোকেশন দিয়ে আপনি লোকেশন অ্যাড্রেস দিতে পারবেন। আমি এখানে ওয়েবসাইট আইকন লিখে সার্চ করি, ওয়েবসাইট আইকন লিখে সার্চ করলে যে ওয়েবসাইটের আইকনগুলো আসছে এগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো যেটা আপনার প্রয়োজন জাস্ট আপনি সার্চ করবেন, এখানে এলিমেন্টে সার্চ করে দেখবেন অল গ্রাফিক্সে আছে কিনা, ফটোজে আছে কিনা, মানে যে কোনো জায়গায় পাবেন। গ্রাফিক্সের পরে হচ্ছে স্টিকার আছে, অ্যানিমেশন, এগুলো এখন লাগবে না। ফটোজ আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ছবি এনে টাচ করে নিয়ে আসলাম, এই ছবিটা এখানে চলে আসছে, এটাই কি ব্যাকগ্রাউন্ড ছিল। তো এরকম করে আমি আরও ছবি দিতে পারবো, যেমন এখানে আছে সাদা একটা ছবি, তারপর এখানে আছে অন্য কালার একটা ছবি। তো এই সবগুলো মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড, ফ্রি ব্যাকগ্রাউন্ড আনতে পারবো। এটা ভিডিও আছে, ভিডিওগুলো অ্যাড করতে পারবো। তবে ভিডিও অ্যাড করলে ডাউনলোড করতে ওটা একটু প্রবলেম হবে। তো ভিডিওটা দেখেন আমি এখানে দিচ্ছি, আর এই লেখাটাকে সাদা করে দিলাম, তাহলে কি হবে দেখেন, আমার ডিজাইনের ভিতরে কিন্তু জিনিসটা ভালোই লাগতেছে, তাই না? তো এটা বাদ দিয়ে যদি আমি আরেকটা নেই, এইটা অ্যাড করে দিলাম, হয়ে গেল না? তো এইরকম কাস্টমাইজ করা অতটা মানে কঠিন কিছু না, জাস্ট নিজের মতো করে এটাকে থিঙ্ক করতে হবে যে আমি এরকম করতে চাচ্ছি, ট্রাই করবেন, হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করবো। দেখেন একটা জিনিস আমি আনলাম, আনার পর আমার পছন্দ হলো না, আমি ডিলিট করে দিলাম, এতে কোনো ক্ষতি হয় না। আমি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, আমার অ্যাকাউন্টে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না বা অ্যাকাউন্ট নষ্ট হবে না। করলাম, ভালো না হলো আবার করব, প্রথম থেকে আবার শুরু করব, কিন্তু প্র্যাকটিসটা হবে, কোনটার কাজ কি এটা আমরা শিখতে পারবো। মানে কোন এলিমেন্টের কাজ কি আনবেন, পছন্দ হবে করবেন, ইউজ করবেন, না হলে কেটে দিবেন, শেষ। ডিলিট করার অপশন আছে এখানে, এখানে কি ডিলিট করার অপশন আছে। সো আপনার পছন্দ না হলে আপনি কেটে দিতে পারবেন।
পরে এখানে চার্টস আছে, কুইজ আছে, তারপর শিটস আছে, এগুলো ইউজ করা যায়। এরপরে ফ্রেম আছে, ফ্রেমটা একটু ইউনিক, এই জন্য ফ্রেমটা দেখায়। যেমন এখানে দেখেন একটা স্কোয়ার শেপের ফ্রেম, ধরেন এখানে একটা কি রাউন্ড বা সার্কেল শেপের দুইটা ফ্রেম এখানে রাখলাম। এখন ফ্রেমের কাজটা কি দেখেন, আপনার কাছে যদি ফটো ফ্রেম থাকে কখনো দেখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ফ্রেম যেই শেপে থাকবে ছবিটা ওই একই শেপে দেখা যাবে। তো আমার কাছে অনেক ছবি আছে, ধরেন একটা ছবি নেই, এই ছবিটা নিয়ে ফ্রেমে ছেড়ে দিই, বড় একটা ছবি, এটা ফ্রেমের ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক একইভাবে ধরেন আরো একটা ছবি নেই, এই ছবিটা এই ফ্রেমে নেই। দেখেন ছবিটা স্কোয়ার ছিল বা মানে রেক্ট্যাঙ্গেল শেপে ছিল, এটা সার্কেল হয়ে গেছে। ছবিটা কিন্তু অনেক বড়, আমি যদি চাই অ্যাডজাস্ট করে এই সাইডটা নিব বা এই সাইডটা নিব, সেটা আমি নিতে পারবো। বা আমি একটু বড় করতে চাচ্ছি, বড় করে এই একটা জায়গাতে ফোকাস দিতে চাচ্ছি। তো দেখেন ছবিটা কিন্তু অনেক বড়, কিন্তু আমাকে শো করবে কতটুকু, যতটুকু আমি ফ্রেমের ভিতরে রাখছি ঠিক ততটুকু শো করবে, এর বাইরে একটু শো করবে না ফ্রেমের ক্ষেত্রে। ঠিক আছে, তো ফ্রেমের বিষয়টা হচ্ছে এরকম। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী ফ্রেম নেবেন, ফ্রেম নেওয়ার পর অ্যাড করবেন। তো ফ্রেম ডিলিট করার সময় জিজ্ঞেস করবো আপনি কি ফ্রেম ডিলিট করবেন না ছবি ডিলিট করবেন। তো যদি ছবি ডিলিট করেন ফ্রেমটা থেকে যাবে, আর যদি ডিলিট ফ্রেম সিলেক্ট করেন তাহলে ছবি ফ্রেম দুইটা একসাথে ডিলিট হয়ে যাবে। এটা ফ্রেমের বিষয়। তারপর ফ্রেমের পরে কি আছে, ফ্রেমের পরে আরও অনেক আছে, গ্রিড আছে, মকআপ আছে, কালেকশন আছে, ইউজ করে দেখবেন। গ্রিডের কাজ তেমন কিছু না, গ্রিডের কাজ হচ্ছে একসাথে অনেকগুলো ছবি পাশাপাশি এক ফ্রেমের ভিতর বসাতে চাইলে সেটা হচ্ছে গ্রিড। তারপরে মকআপ হচ্ছে কোনো একটা ডিজাইন করছেন, ডিজাইনটা টি শার্টের মধ্যে রাখলে কেমন লাগবে। ধরেন আপনি একটা লোগো বানাইছেন, এখন সেই লোগো অনুযায়ী বা আপনার ব্র্যান্ডের একটা টি শার্ট বানাতে চাচ্ছেন, তো টি শার্টটা মধ্যে ওই লোগোটা অ্যাড করলে জিনিসটা কেমন লাগবে, খারাপ লাগবে না ভালো লাগবে, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, এই জিনিসগুলো শো করবে। তো সেই অনুযায়ী আপনি দেখলেন। তারপর হচ্ছে একটা মগের মধ্যে যদি ওই সেম লোগোটা প্রিন্ট করা হয় তাহলে দেখতে কেমন লাগবে, সেটা হচ্ছে মকআপের কাজ। ডিজাইন করলে তারপর সেটা অ্যাড করতে পারবেন বা বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই তো বললাম, অনেকগুলো অপশন নিয়ে কথা বললাম। এছাড়া এখানে টেক্সট অপশন আছে, টেক্সটের মধ্যেও ফ্রি প্রো আছে। তো হেডিং টেক্সট ছাড়া বা অন্যান্য যত এলিমেন্ট আছে এগুলো আপনি দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে, সেই টেক্সট অনুযায়ী আপনি নেবেন। তবে যেগুলো প্রো আছে সেগুলো নেওয়ার দরকার নেই, প্রোগুলো বাদ অন্যগুলো নেবেন। প্রোগুলো বাদ দিয়ে মাঝখানে অন্যগুলো নেবেন। তারপর ব্র্যান্ডটা লাগবে না কখনোই। এরপরে হচ্ছে আপলোড একটা অপশন আছে। আপলোড অপশনটা বলতে কি, ধরেন আপনি আপনার একটা আইডি কার্ড বানাচ্ছেন, স্টুডেন্ট আইডি কার্ড বা কোনো অফিসের একটা আইডি কার্ড বানাচ্ছেন। এখন আপনি আইডি কার্ডের ডিজাইন ক্যানভার ভিতরে পাইলেন, আইডি কার্ডের ভিতরে আপনি নাম, ফোন নাম্বার, ঠিকানা সব নিজে নিজে দিলেন। এই যে ছবি যে দিবেন, ছবিটা তো আর ক্যানভার কাছে নাই, আপনার ছবিটা বা যার নামে আইডি কার্ড খুলতেছেন তার ছবিটা তো আর ক্যানভার কাছে নাই, ওই ছবিটা এখানে আপলোড করতে হবে। বা অন্য কোনো একটা ডিজাইন, অন্য কোনো একটা লোগো আপনি কোথা থেকে ডিজাইন করছেন, বা কোনো একটা লোগো বা কোনো একটা পিএনজি ইমেজ আপনি নিছেন আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য, সেই ছবিগুলো ক্যানভাতে যদি না সাবমিট করেন তাহলে তো আপনি ক্যানভাতে সেই ছবিগুলো এডিট বা ডিজাইন করতে পারবেন না। তার জন্য আপনাকে অবশ্যই সেই ছবিগুলো নিয়ে আসতে হবে। তো আপনি চাইলে আপনার ড্রাইভের সাথে কানেক্ট করতে পারেন, আপনি চাইলে আপনার ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে পারেন, শপিফাইয়ের সাথে কানেক্ট করতে পারেন। এগুলোর সাথে কানেক্ট করলে কি হবে, আপনার কাছে ওই সোশ্যাল মিডিয়া বা ওই লিঙ্কগুলো থেকে আপনি নিয়ে আসতে পারবেন। তার মানে আমি সরাসরি ডিভাইস থেকে নিয়ে আসছি, আপলোড ফাইলে ক্লিক করব, ডিভাইস থেকে ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, এখানে ওই ছবিটা চলে আসছে। এখন যদি চাই আমি এখানে এই ছবিটা ব্যবহার করতে পারবো। ওই যে remove.bg দিয়ে যে ছবিটা তৈরি করলাম, ঠিক আছে, কোন একটা ডিজাইনের জন্য ধরেন আমি এটা ব্যবহার করলাম, দ্যাটস ইট। ছবি আনতে হবে, আপলোডে ক্লিক করে ছবি নিয়ে আসতে হবে এবং
পরবর্তীতে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবিগুলো যেই কোনো জায়গায় বসাতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলো ছবি অ্যাড করেছিলাম আগে, তো যেই ছবিগুলো আপনি ব্যবহার করেন না কেন সেই ছবিগুলোই এইখানে থেকে যাবে। যা যা ছবি আনবেন সব থেকে যাবে। তারপরে পরবর্তীতে যেটা লাগবে না, একেবারেই লাগবে না, সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। তো ডিজাইন জিনিসটা হচ্ছে অন্যরকম। এখানে দেখেন ভিজিটিং কার্ডেরই আছে, এখানে অনেক কিছু আছে, তো আমি আবার আগের মতো করে নিচ্ছি সবকিছুই। এগুলো বাদ, এটা যেহেতু কালার চেঞ্জ করলাম, লোগোটা চেঞ্জ করলাম না, একটু বড় করে দিলাম, মাঝখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন অ্যাডজাস্ট করার ফলে ফলে কি হলো, এখানে একটা লাইন চলে আসছে, তাই না? তার মানে কি একেবারে মাঝখানে আছে এটা। তো যাই হোক, আমি এটাকে একটু 3D ভাইব দেওয়ার জন্য এরকম ইফেক্ট ব্যবহার করলাম। তারপর এখানে একদম সিম্পল রাখবো। এখানে যদি কাস্টমাইজ করতে চাই, নাম্বার চেঞ্জ করে নাম্বার দিতে পারবো। ধরো হচ্ছে +880 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস, এভাবে দিয়ে এইখানে কারো নাম, ডিরেক্টর বা হচ্ছে পজিশন লিখে আমি এইটাকে ডাউনলোড করতে পারবো। এখন যেহেতু এটা ভিজিটিং কার্ড, তো আমাকে ডাউনলোড করতে হবে একটু অন্যভাবে। লাইক এখানে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, দুইটা ছবি কিন্তু একসাথে ডাউনলোড হবে। দুইটা ছবি যদি একসাথে ডাউনলোড করি সেটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তো আমি একটা একটা করে ডাউনলোড করতে চাচ্ছি। তার প্রথমে আমি পেজ 1 ডাউনলোড করব, ডানে ক্লিক করব, দেন এখানে পিএনজি আছে, পিএনজি অথবা জেপিজি দুইটা একটা ফরম্যাটে নিব। যদি ভিডিও হয় তাহলে এমপি4, আর অ্যানিমেশন হলে জিআইএফ ফরম্যাটে নিব। তো আমার এটা পিএনজি আছে, পিএনজি তো নেওয়া যাবে, জেপিজি তো নেওয়া যাবে। ছবি যেহেতু এই জন্য জেপিজি নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, এটা এই যে লোডিংটা শেষ হবে, ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এবার হচ্ছে পেজ 2, কারণ প্রথমে আমি পেজ 1 ডাউনলোড করেছি। তো ডান বাটনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এটা লোডিং শেষ হলে ডাউনলোড হবে। তো দুইটা ছবি ডাউনলোড হয়েছে। তো যাই হোক, এই যে এটা একটা ছবি, কোনো কিছু পরিবর্তন করি নাই, জাস্ট এমনিতেই দেখাইলাম। এটা একটা, ওকে, জাস্ট এখানে একটু পরিবর্তন করছি, তেমন কিছু না। তবে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি একবার করে দেখানোর চেষ্টা করেছি। সো আপনারা ট্রাই করবেন। আর আমার যদি মোবাইলের ভিডিওটা খুঁজে পাই, মোবাইল থেকে কীভাবে ক্যানভা এডিট করা হয়েছে ওই ভিডিওটা যদি খুঁজে পাই তাহলে আমি শেয়ার করব। ঠিক আছে, আপনাদের প্লে লিস্টের ভিতরে গেলে হয়তো বা পেয়ে যাবেন। আর আজকে রেকর্ড শেষ করতেছি, তবে যারা আছেন একটু থাকবেন।